এই দুইটি ডিজাইন দেখুন। আজকের ভিডিওতে আপনারা এই দুইটি ডিজাইনের পিএলপি ফাইল পেতে চলেছেন। ভিডিওটি তেমন লম্বা করব না, শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কি করবেন। পিএলপি ফাইল দুইটিরই লিংক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা দুইটাই পিএলপি ফাইল ডাউনলোড করে নেবেন। এই দুইটি পিএলপি ফাইল ডাউনলোড করতে আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুর প্রয়োজন হবে না। দুইটি পিএলপি ফাইলই একদম ফ্রিতে পেয়ে যাবে। দুইটা পিএলপি ফাইলই ডাউনলোড হওয়ার পর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা ওপেন করার পর উপরে দেখতে পারবেন 3 ডট আইকন আছে, আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এইটার উপর ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পারবেন উপরে ডট পিএলপি এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের দুইটা পিএলপি এখানে শো করবে। আপনাদেরকে দুইটাই পিএলপি শো করবে। এখান থেকে আপনারা পিএলপি ফাইলের উপর ক্লিক করবে। আর যাদের পিএলপি ফাইল শো করে না তারা আমার সাথে যোগাযোগ করবে। ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। দুইটাই পিএলপি ফাইল শো করবে। এখান থেকে যে কোনো একটার উপর ক্লিক করবেন। তারপর এখানে দুইটা অপশন আসবে। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করলেই দেখতে পারবেন পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। দেখুন পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। এখান থেকে একটি ফটো এনে অ্যাড করবেন। ফটো অ্যাড করার জন্য উপরে প্লাস আইকন আছে, এইটার উপর ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে যে কোনো একটি ফটো নিয়ে আসবেন। দেখুন আমি এই একটি ফটো নিয়ে আসলাম। এখান থেকে টিকমার্ক করব। ফটোটি এভাবে বড় করে দিব। বড় করে দিয়ে নিচে মাঝখানে ক্লিক করব। তারপর এখান থেকে টু ব্যাগে ক্লিক করব। তাহলে দেখুন ফটোটি বসে যাবে। তারপর এখান থেকে যদি এই লেখাগুলা চেঞ্জ করা প্রয়োজন পড়ে লেখার উপরে ক্লিক করবেন। আপনার উপরে লেয়ার আইকন আছে, এইটার উপর ক্লিক করবেন। দেখুন এই লেখা আছে। এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, আবার পেন্সিল আইকনে এডিট হয়ে যাবে। এখান থেকে মাঝখান থেকে এই লেখাগুলা মুছে দিয়ে যে কোনো কিছু আবার লিখে নেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন, সেই লেখাটি এখানে চলে আসবে। তারপর দেখুন এটি সেভ দিতে হবে। উপরে শেয়ার আইকন আছে, এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। এইরকম ভাবেই আপনারা এইগুলা কাস্টমাইজ করবেন। তাহলে ভালো থাকবেন সবাই।